আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক পেজে অটো রিপ্লাই সেটআপ করবেন। ধরুন আপনি কারোর ফেসবুক পেজে গেলেন এবং তার সাথে যোগাযোগ করার জন্য ইনবক্সে ক্লিক করলেন। ক্লিক করলেই দেখবেন একটা এসএমএস চলে আসে। সেখানে সাধারণত লেখা থাকে, প্রিয় গ্রাহক, কিছুক্ষণ সময় অপেক্ষা করুন, খুব শীঘ্রই আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে। এরকম ধরনের অনেক কিছু কিন্তু লেখা থাকে। যার যে রিলেটেড ফেসবুক পেজ সে সেরকম ভাবে কিন্তু অটো রিপ্লাই এসএমএসটা করে থাকে। সেখানে আরো একটা সিস্টেম আছে, মনে করেন ওইখানে একটা প্রশ্ন লিখে দেওয়া থাকে, সেই প্রশ্নে আপনি ক্লিক করলেই কিন্তু তার উত্তরটা ইনবক্সে চলে আসে। মনে করেন ওইখানে একটা প্রশ্ন লেখা থাকে যে আপনার অফিসের ঠিকানা কি। যখনই আপনি ওই অফিসের ঠিকানার উপরে একটি ক্লিক করবেন তখনই কিন্তু আপনার ইনবক্সে সেই অফিসের অ্যাড্রেসটা চলে আসে। কিভাবে এই অটো রিপ্লাই বা এই প্রশ্ন সিস্টেমটা আপনি আপনার ফেসবুক পেজে সেট আপ করবেন সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখিয়ে দিব। এই অটো রিপ্লাই সেট আপ করার জন্য আপনার যে মূল ফেসবুকের একটা অ্যাপস বা ফেসবুক লাইট ইউজ করেন এটা দিয়ে কিন্তু করতে পারবেন না। অবশ্যই আপনার যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করে এই অটো রিপ্লাই সেট আপটা করতে হবে। তো সেটার জন্য আপনি ক্রোম ব্রাউজার অথবা ফায়ারফক্স যে কোনো একটা ইউজ করলেই হয়ে যাবে। আপনাকে প্রথমে যেটা করতে হবে, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে সেখানে আপনার আইডিটা ওপেন করে নিতে হবে। তো আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর সুবিধার্থে কম্পিউটারে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার ফেসবুক পেজে অটো রিপ্লাই সিস্টেমটা সেট আপ করবেন। সো লেট গেট স্টার্ট। চলে আসলাম আমি আমার ডেস্কটপে আসার পরে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এখানে দেখেন আমার ফেসবুক আইডিটা ওপেন করা আছে বা লগইন করা আছে। এখন যেটা করব, এই ফেসবুক আন্ডারে আমি যে পেজটাতে অটো রিপ্লাই সেটআপ করতে চাচ্ছি সেটা এখন সিলেক্ট করে নেব। তো আমি এখানে পেজে ক্লিক করে দিলাম। আপনারাও সেম সিস্টেমে করবেন। করার পরে এখানে আমার তিনটা পেজ শো করতেছে। এখন যেটা করব, আমার এই রসদ নামে যে পেজটা, এখানে আমি অটো রিপ্লাই সেটআপ করব। এটা আমাদের একটা নতুন বিজনেস সাইট, তো এটা আপনারা ঘুরে দেখতে পারেন। তো আমি এখন যেটা করব, এটাতে আপনার সুইচ নাও করে নিব। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে সুইচ নাও, তার মানে আমি এখন এটার আন্ডারে চলে যাব। যাওয়ার পরে এখানে দেখবেন প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে একটি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখেন মেটা বিজনেস সুইট, এখানে একটি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে নতুন একটি ট্যাব ওপেন হবে। আপনি মোবাইল থেকে করলে একটা ট্যাব ওপেন হবে। হওয়ার পরে এখানে এরকম শো করবে আপনার সামনে। তো তারপরে যেটা করবেন, নিচের দিকে আসবেন। আসার পরে এখানে দেখেন ইনবক্স নামে একটা অপশান, এই ইনবক্সের উপরে একটি ক্লিক করে দিবেন। ইনবক্সে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। তারপর যেটা করবেন, এখানে দেখেন অটোমেশনের উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখেন অনেকগুলো অপশান আছে। তো এখানে আমাদের যেটা কাজ হবে, দুইটা অপশান লাগবে। তার মধ্যে এখানে দেখেন ইনস্ট্যান্ট রিপ্লাই, আর এরকমভাবে আর একটা পোস্টার শো করবে যদি আপনার এখানে কোনো কাজ করা না থাকে। এখানে দেখেন আমার এটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। তো এই ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনটা এখানে আপনার শো করবে। জাস্ট আমি এর আগে ট্রাই নাওতে ক্লিক করছিলাম, এই জন্য নিচে শো করতেছে। তো আমরা যেটা করব, ইনস্ট্যান্ট রিপ্লাই এটা ক্লিক করে এটাতে কাজ করব, এবং এটা এই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এটাও কিন্তু এখানে থাকবে। তো এই দুইটাতে আমরা কাজ করব। তার জন্য যেটা করব, ফার্স্ট টাইমে আমরা ইনস্ট্যান্ট রিপ্লাইটা সেট আপ করি। তার জন্য যেটা করব, ট্রাই ইট। আপনার এখানে কিন্তু ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনটাও এখানে এরকম থাকবে। ট্রাই ইটে ক্লিক করলে কিন্তু নিচে আসবে। তো একটু দেখেন, ইনস্ট্যান্ট রিপ্লাই করার জন্য ট্রাই ইটে একটি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এমন একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখেন অটোমেটিকলি কিন্তু একটা এসএমএস চলে আসছে। তো এখানে যেটা করবেন, আপনি যেটা লিখতে চাচ্ছেন বা যেটা আপনি ওয়েলকাম মেসেজ হিসাবে রাখতে চাচ্ছেন সেটা এখানে টাইপ করবেন। তো এটা এখান থেকে রিমুভ করে দিলাম। দেওয়ার পরে আমি অলরেডি লিখে রাখছি। তো আমার ভিউয়ার্সদের জন্য কোনটা সুবিধা বা কোনটা দেওয়া প্রয়োজন সেই অনুযায়ী আমি একটা লিখে রাখছি। জাস্ট আমি এখান থেকে কপি করে নিব। কপি করে নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিব। এটা হচ্ছে আমার ওয়েলকাম মেসেজ বা ইনস্ট্যান্ট রিপ্লাই যে মেসেজটা, এটা আমি এখানে সেট আপ করে দিলাম। দেওয়ার পরে যেটা করব, এখানে দেখেন সেভ চেঞ্জেস, এখানে একটি ক্লিক করে দিব। তো উপরের থেকে দেখেন নিচে চলে আসছে ইনস্ট্যান্ট রিপ্লাই। তো এটা এখন যেটা করতে হবে, স্ট্যাটাস অফ আছে, আমাদের জাস্ট অন করে দিতে হবে। তাহলে এখন যদি কেউ আমাদের ফেসবুক পেজে আসে তাহলে কিন্তু অটোমেটিকলি সে ইনস্ট্যান্ট রিপ্লাইটা পেয়ে যাবে। তো এখন যেটা করতে হবে, এরপরে দেখেন ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। আপনার ফেসবুকে এসে কিন্তু আপনাকে অনেক রকম কোয়ারি করে, আপনার ফেসবুক পেজ রিলেটেড অনুযায়ী আপনাকে অনেক জিজ্ঞাসা করে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, যে প্রশ্ন আপনাকে বারবার করে বা সবাই করতে চায় সেই প্রশ্নটা লিখে রাখবেন এবং তার উত্তরটা কি হয় সেটাও লিখে রাখবেন। সেটা দেখিয়ে দিচ্ছি। তার জন্য যেটা করতে হবে, আমার যেহেতু এখানে নিচে চলে আসছে, এখন যেটা করব, এই এডিট অপশনের উপরে একটি ক্লিক করে দিব।
দেওয়ার পরে একটু নিচের দিকে আসতে হবে। তো এখানে দেখেন অ্যাড অ্যানাদার কোশ্চেন, এখানে একটি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে একটি কোশ্চেনের অপশন চলে আসবে। তো এখন যেটা করতে হবে, এই পেন্সিল আইকনের উপরে একটি ক্লিক করে দিবেন। তো এখানে আসার পরে এখানে দেখেন কোশ্চেন এবং মেসেজ। তো আপনি যে আপনার ফেসবুক পেজে এসে আপনার ভিউয়াররা যে প্রশ্ন করে সেই প্রশ্নটা এখানে লিখবেন এবং তার উত্তর কি হতে পারে সেটা আপনি এখানে লিখে রাখবেন। তো আমি এখন যেটা করব, আমি অলরেডি টাইপ করে রাখছিলাম, তো সেটা এখানে জাস্ট কপি করে এনে পেস্ট করে দিব। তো এখানে দেখেন আমার ভিউয়াররা যে প্রশ্ন করে সেটা আমি এখানে টাইপ করে দিলাম এবং এখানে যে উত্তরটা কি হবে সেটাও টাইপ করে দিচ্ছি। তো এখানে দেখেন আমার প্রশ্ন এবং উত্তর টাইপ করা কমপ্লিট। এখন যেটা করতে হবে, এই অ্যাড টু মেনু, তো এই অপশনটা ওপেন করে দিতে হবে। তো এটা ক্লিয়ার হয়ে গেল। এখন যেটা করব, আমি আরও একটা প্রশ্ন এবং উত্তর এখানে সেট আপ করতে চাচ্ছি। তার জন্য অ্যাড অ্যানাদার কোশ্চেন এখানে আবারও ক্লিক করলাম। এখানে দেখেন কোশ্চেন নাম্বার 2, পেন্সিল আইকনে ক্লিক করলাম। আমি এখন কোশ্চেনটা যেটা লিখে রাখছিলাম সেটা আমি এখানে কপি করে আনবো, কপি করে এনে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি উত্তরটাও আবার কপি করে নিয়ে এসে পেস্ট করব। তো দেখেন এখানে কিন্তু আমার প্রশ্ন এবং উত্তর। আমার যদি কাস্টমারের কোনো এরকম ধরনের প্রশ্ন থাকে তাহলে এই প্রশ্নের উপরে ক্লিক করলেই কিন্তু সে উত্তরটা এটা পেয়ে যাবে, তখন তার জন্য ইজি একটা বিষয়। তো এখন এটা ওপেন করে দিলাম, দেওয়ার পরে সেভ চেঞ্জেস এখানে ক্লিক করে দিলাম। এখানে দেখেন আমার কিন্তু এখন যেটা করতে হবে, স্ট্যাটাস এখানে কিন্তু ওপেন করে দিতে হবে। তো আপনি যদি চান, এখানে আমি আরও একটা বিষয় দেখাই। এখানে এডিট অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন আমার কোশ্চেন 1 এবং কোশ্চেন 2 এখানে মাত্র 2টা কিন্তু অ্যাড করেছি। আপনারা যদি এখানে 5-10টা বা তারও বেশি অ্যাড করতে চান তাহলে অ্যাড অ্যানাদার কোশ্চেন এবং উপরে যেভাবে সিস্টেমটা দেখিয়ে দিয়েছি দেওয়ার পরে সেভাবে সিস্টেমটা অবলম্বন করে আপনারা সেট আপ করবেন। করার পরে সেভ চেঞ্জেসে ক্লিক করলেই কিন্তু আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আপনি আপনার ফেসবুক পেজে ইনস্ট্যান্ট রিপ্লাই এবং ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, মানে আপনার সচরাচর যে জিজ্ঞাসা থাকে আপনার ভিউয়ারদের, সেটা কিন্তু আপনি সেট আপ করে নিতে পারবেন ইজিলি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।